হচ্ছে, মেঘও করেছে প্রচণ্ড, বৃষ্টি হবে মনে হচ্ছে। হাওয়া হচ্ছে দেখো, সকালে পুরো অন্ধকার চারিদিকে। গরম জল বসিয়ে দিয়েছি, লেবু জল করবো। এদিকে দুজনের কাপ রেডি করেছি, লেবু রেডি করে দিয়েছি, এইটা দিয়ে লেবুটা চিপিয়ে দেব। সব রেডি, স্টপ করে দেবো, জল হয়ে গেছে। ফুটে গেছে। গুড মর্নিং এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আই হোপ তোমরা সবাই খুব খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেল। তো আজকে দেখো সকালটা পুরো মেঘলা হয়ে আছে, আর আমি চলে এসেছি রান্নাঘরে। প্রথমে গরম জল করে নিলাম, লেবু মধু দিয়ে খেয়ে নেব, ছেলেকেও দিয়েছি রেডি করে। তারপরে করব চা। আর সারাদিন আজকে কি করছি কি না করছি সেগুলো তো দেখতেই পাবে। আই হোপ তোমাদের আজকে ব্লগটা দেখতে খুব খুব ভালো লাগবে। তো দিনটা এখান থেকে শুরু করছি তোমাদেরকে সাথে নিয়ে। তো চলো দিনটা স্টার্ট করে দিই। এখন তো লেবু মধুর জলটা খাবো, আগে কমপ্লিট করব, তারপরে চা করব। এখন ঘড়িতে সময় হয়ে গেছে 7:30, কিন্তু সূর্য তো উঠবে না আজকে, পুরো আকাশটা মেঘলা। আর এদিকে জঞ্জালের গাড়ি চলে এসেছে, বাঁশি বাজাচ্ছে, জঞ্জালটা দিয়ে দিতে হবে। তো এখন রাখছি। চা বসিয়ে দিয়েছি সকালে, আজকে আমার মেয়েটাও খুব তাড়াতাড়ি চলে আসলো। চা খেয়ে নেব আগে, তারপরে কাজ শুরু করব। এদিকে নারকলের বড়া করছি। নারকলের বাবিন কথা বলিস না, নারকলের বড়া করছি এখানে। সব সময় ডিস্টার্ব করিস কেন তুই? তেলে তেজপাতা দিয়েছি, কালকে যে রাত্রিবেলায় কুড়িয়ে রেখেছিলাম। এই যে দেখো গাজর, গাজরটা আগে তেলের মধ্যে খুব ভালো করে আস্তে আস্তে ভাজবো। এইটা নেব, ভালো করে এখন আস্তে আস্তে ভাজলে পুরো নরম হয়ে যাবে। এদিকে বড়া একবার বসিয়েছি, সেটা নামিয়ে নিলাম। এইগুলো হয়ে গেছে, এটাও নামাবো এক্ষুনি, একটুখানি আর একটু ভাজা হলে নামিয়ে দেবো। ছেলের খাবারটা রেডি করে দিয়েছি, টেবিলে দিয়ে দেবো ওকে। ভাতের সাথে দিয়েছি শাক ভাজা, আর এদিকে নারকলের বড়া ভেজে দিয়েছি। সকালে ওটাই ভাজছিলাম, কারণ ছেলে নারকলের বড়া ভাজা খেতে খুবই ভালোবাসে। তো ওটা আগে তাড়াতাড়ি করে দিলাম। আর এদিকে ডাল গরম করে দিয়েছি। আর আরেকটা জিনিস দেব, যেটা হচ্ছে আজকে আর ডিম দেব না ওকে। আগের দিনের আমুদি মাছ বেশ কড়া করে ভাজা আছে, সেটাই আরেকবার ভেজে ওকে প্লেটে করে আমি দিয়ে দিলাম। তোমরা বুঝতেই পেরে গেছো আমি গাজরের হালুয়া করছি। তো আমি তো বলেই দিয়েছিলাম আগের দিন যে গাজরের হালুয়া বানাবো। দেখো ভাজা হয়ে অনেকটা কমে গেছে, আর একটু লালচে হয়ে যাবে ভাজা হওয়ার পরে। তারপরে আমি বাকি সব জিনিসগুলো মেশাবো, বাকি উপকরণগুলো। তো আমি এটা রিফাইন্ড তেলেই করছি। এটা পুরোপুরি ঘি দিয়ে করলে খুবই সুস্বাদু হয়। তোমরা যদি মনে করো পুরোটা ঘি দিয়ে করবে, তাহলে ঘি দিয়েই পুরোটা ভাজতে পারো। আমি তেল দিয়ে ভাজলাম। আমি এতে 1.5 থেকে 2 চামচ ঘি দিয়ে দেবো এক্ষুনি, কারণ এটা অলমোস্ট ভাজা হয়ে গেছে। এখন ঘিটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। আর দেখো কতটা গাজর একদম কমে গেছে। আর গাঢ় করে দুধ জাল দিয়ে রেখেছি, সেই দুধটা দিয়ে আমি পুরো করব, এতে জল কিছু মেশাবো না। আর পরিমাণ মতন মিষ্টিটা দেব,
সেটা তোমরা যেমন যে যেমন মিষ্টি পছন্দ করো তেমনভাবেই দেবে। গাজরের হালুয়া আমার কমপ্লিট হয়ে গেছে, দেখো নামিয়ে নিয়েছি। কালারটা কত সুন্দর হয়েছে দেখো, দেখে নাও। এইটা আজকে ছিল বৃহস্পতিবার। সকালের রান্নাবান্নার কিছুটা কাজ সেরে নিয়ে তারপরে স্নান করে পুজোটা করে নিলাম। বেশ অনেকটা সময় নিয়েই পুজো করতে হয় বৃহস্পতিবারে। তো পুজো করার পরে বেশ সিংহাসনটাকে খুব ভালো লাগে দেখতে, ফুল দিয়ে সাজানোর পরে। তো সেই কারণেই ঠাকুরকে দর্শন নিচ্ছিলাম, আর তোমাদেরকেও একটু দর্শন দিয়ে দিলাম। প্রতিদিন তো দেওয়া হয় না, বৃহস্পতিবারে পুজো করি যখন, তখন সাজানোর পরে মনে হয় তোমাদেরকেও একটু ঠাকুরের দর্শন দিলে ঠাকুরের সবার প্রতি যেন কৃপা হয়, সেটাই ঠাকুরের কাছে সবসময় মানে প্রার্থনা করি। আর শান্তি লাগে মনে পুজো করলে। তো সেই কারণে পুজোটা মানে করি, একটু যতটুকু পারি সেইভাবেই করি। পুজো দিয়ে এসে চলে আসলাম বেসিন পরিষ্কার করতে, অল্প করে সার্ফ দিয়ে নিয়েছি। তো বেশিক্ষণ লাগবে না, পরিষ্কারই বেসিন, একদিন অন্তর একদিন পরিষ্কার করি বলে অতটা নোংরা হয় না। তো মগ দিয়ে ধুয়ে নিচ্ছি, মগ দিয়ে আগে জল দিয়ে পরিষ্কার করে নিচ্ছি, কারণ বেসিনের কল খুলে যতক্ষণ না সময় লাগবে মগে করে আমার জল দিয়ে ধুলে তাড়াতাড়ি হয়ে যাবে। তো সেই কারণে বারবার করে জল নিচ্ছিলাম বাথরুম থেকে, দিয়ে বেসিনটাকে ধুয়ে নিচ্ছি। অল্প থাকতে থাকতে পরিষ্কার করে নিলে যে কোনো জিনিস পরিষ্কার থাকে আর দেখতেও ভালো লাগে, যেহেতু এই জিনিসগুলো আমাদের ঘরের মধ্যে সবসময় চোখের সামনেই থাকে, তো পরিষ্কার থাকলে ভালোই লাগে দেখতে। আজকে বাজার থেকে এসেছে একটা ব্রকলি আর একটা বাঁধাকপি, সেটা হচ্ছে বেগুনি কালারের। তো দেখেই আমার মাথা গরম হয়ে গেছে। তো আর কি করব, এনে ফেলেছে যখন, যা হোক কিছু একটা এটা রান্না করে দিতে হবে। আজকে সন্ধেবেলায় দেখো আবার পিঠের পর্ব নিয়ে চলে এসেছি। তো সরার পিঠে করছি। ছেলে ইউনিভার্সিটি যাওয়ার সময় বলেছিল যে এই পিঠেটা খাবে আজকে বাড়িতে এসে, তো সেই জন্য আবার সন্ধেবেলায় ও আসার আগে আমি এটা বানিয়ে নিচ্ছি। তো একটু সময় লাগে এগুলো বানাতে, তো সেই জন্যই করছি। তো এই শীতকালে তো এক একদিন এক একটা রকমের পিঠে ভালোই লাগে খেতে, আর খেতে গেলে তো করতে হবে সেটা। রাতে ডিনারে আজকে ডিম আলু সেদ্ধ করে নিয়েছি, তো এটাই হবে। আর এখানে ভাত বসিয়ে দিচ্ছি, ফেনা ভাত করব আজকে। আতপ চালের না, সেদ্ধ চালেরই ফেনা ভাত করব। এত ঠান্ডা পড়েছে আজকে, সবার ডিমান্ড হচ্ছে ফেনা ভাত খাবে, আর আলু সেদ্ধ আর ডিম সেদ্ধ। কড়াইশুঁটি নিয়ে চলে এসেছি, এখন কড়াইশুঁটি ছাড়াবো। এই যে এতগুলো কড়াইশুঁটি রয়েছে, আর এই কটা ছাড়ানো হয়েছে, আর এগুলো এখনো বাকি আছে। তো কাজ করতে করতে এই কাজগুলো করতে হচ্ছে, সেই জন্য এখন কড়াইশুঁটিটা ছাড়িয়ে নিয়ে এদিকে ভাত হচ্ছে, আর আলু সেদ্ধ ডিম সেদ্ধ তো করেই নিয়েছি। তো আগে কড়াইশুঁটিটা ছাড়িয়ে নিই, একটু টাইম লাগবে, তো এই কাজগুলোই ফাঁকে ফাঁকেই করতে হবে। ঠান্ডা যা পড়েছে, সোয়েটার তো সকালে দিনে রাত্রিরে 24 ঘন্টায় সোয়েটার ছাড়া থাকা যাবে না।
মনে পড়ে গেল, তাই তোমাদের সঙ্গে শেয়ার করি। অনেক আগে রোজগেরি নিয়ে একটা প্রোগ্রাম হতো, রিয়েলিটি শো। এইরকম কড়াইশুঁটি ছাড়ানোর টাইম দেওয়া হতো, 30টা কড়াইশুঁটি থাকতো, 30 সেকেন্ডের মধ্যে ছাড়াতে হবে। তো এটা ছাড়ানোর সময় মনে হচ্ছে যে আমি কত টাইমের মধ্যে এই এতগুলো কড়াইশুঁটি শেষ করব। চ্যালেঞ্জ থাকলে হয়তো আরো তাড়াতাড়ি করতে পারতাম। কি ভাতটা হচ্ছে, আর একটু জল লাগবে যাতে ফেনাটা ভালো করে হয়। তো সেইটাই মনে পড়ে গেল, তাই তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম। দেখো, সকাল থেকে একটা ডেলি রুটিনের প্রত্যেক দিন যা কাজ থাকে, মানে পুরো দেখাতে গেলে শেষ হবে না। তো কমপ্লিট করে নিলাম। আর এই যে দেখো, খোসাগুলো ফেলে দিই, ঝুড়ি খালি। মটরশুঁটিগুলো বেছে কন্টেনারে ঢুকিয়ে নিচ্ছি, এবার সেটাকে ফ্রিজে রেখে দেবো। আর এদিকে তো ভাত বসিয়েছি, হচ্ছে ফেনা ভাত। আর এদিকে আলু ভাতে মাখবো। আর ফেনা ভাতটা হয়ে গেলেই সবাইকে খেতে দিয়ে দেবো ওদেরকে, আর আমিও খেয়ে নেব। আর এদিকে রাত্রিও হয়ে যাচ্ছে। তো তোমাদের সঙ্গে আবার দেখা হবে খাওয়া দাওয়ার পরে। তোমরাও খাওয়া দাওয়া করে নাও, তারপরে মানে দেখা হচ্ছে। চলে আসলাম মশারির ভেতর থেকে আজকে কথা বলছি, কারণ মশারিটা টাঙিয়ে নিয়েছি। এতটাই ঠান্ডা লাগছে, সব জানলা বন্ধ করে একটা পার্ট খুলে দিয়েছি। তো খাওয়া দাওয়া সেরে নিয়েছি। তো আজকের মতন রুটিন কমপ্লিট, সকাল থেকে রাত্রি পর্যন্ত। তো তোমাদের সঙ্গে কথা বলেই রাত্রিতে এন্ড করছি। তো সারাদিন কি করেছি সেটা তো তোমরা দেখেছো। আই হোপ তোমাদের ব্লগটা দেখতে ভালো লেগেছে। আর তোমরা যেটা করবে, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। আর যারা এখনও সাবস্ক্রাইব করে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তোমাদের সাপোর্টের আমার খুব দরকার, তোমাদের সাপোর্টেই আমি এগোতে পারবো, এটা তোমরা সবাই জানো। আর নোটিফিকেশন বেল আইকনটা ক্লিক করতে কিন্তু অবশ্যই ভুলো না। কালকে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন একটা ইন্টারেস্টিং ব্লগের সঙ্গে। ততক্ষণের জন্য তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, হ্যাপি থেকো, বি পজিটিভ থেকো, সবাইকে ভালো রেখো, নিজে ভালো থেকো। আর ততক্ষণের জন্য টাটা, গুড নাইট, শুভরাত্রি, সবাই ভালো থেকো।